الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل أغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وظللت قطوفها تظليلا وقال الله تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মানুষ বানিয়েছেন, মানব রূপে সৃষ্টি করেছেন। এবং আমরা সকলে অবগত আছি যে দুনিয়াতে অনেক মানুষ রয়েছে এবং মানুষের মধ্যে অনেক ধর্ম, বর্ণ, মতভেদ, পথ অনেক রয়েছে। মহান রব্বুল আলামিন তাদের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন। শুধু তাই নয়, অনেক মুসলিম ভাই এমন রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয়নি। মহান রব্বুল আলামিন তাদের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে পবিত্র জুমার দিনে মসজিদে নিয়ে এসেছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার বদৌলতে আমরা দিন পেয়েছি, যিনার মেহনতের ফলে আমাদের কাছে ইসলাম পৌঁছেছে, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর দরুদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে কোরআন থেকে কিছু একটি আয়াতের টুকরো পাঠ করেছি, তেলাওয়াত করেছি এবং কিছু হাদিস এবং কোরআনকে সামনে রেখে কিছু বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে পবিত্র জুমার দিনে আমি যেই বিষয়কে নিয়ে কিছু বলার চেষ্টা করব সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ, এটা কি আল্লাহর তরফ থেকে আযাব না পরীক্ষা? বাস্তবে হচ্ছে এটাই বাস্তব কথা যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা সতর্ক বার্তা। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের পূর্বে, আমাদের উম্মতের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বে যত নবী এসেছেন সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মত দিয়েছেন। সকল নবী কোনো না কোনো উম্মতের কাছে এসেছেন। আর যেই এমন ঘটনা হয়েছে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, কোরআনে বর্ণিত রয়েছে, এমন অনেক ঘটনা রয়েছে যে ঘটনাতে এইটা প্রমাণ পাওয়া যায় যে যেই জাতি, যেই কওম রাসূলের কথা শুনেনি, নবীগণের কথা মানেনি, নবীগণের কথা শোনার চেষ্টা করেনি, মানার চেষ্টা করেনি,
আল্লাহ রাব্বুল আলামিন সেই কওমের প্রতি, সেই জাতির প্রতি আপনার আযাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আযাব নাযিল করেছেন। এমন অনেক ঘটনা রয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদি পুরো উম্মতে মুহাম্মাদির প্রতি একভাবে মানে একসাথে যে আযাব নাযিল করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন রব্বুল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য তিনি দোয়া করে গিয়েছেন যে আমার জাতির প্রতি, আমার কওমের প্রতি, আমার উম্মতের প্রতি এমন আযাব নাযিল করো না যে আযাবটা পূর্ববর্তী আগেকার কওমের প্রতি নাযিল হয়েছিল। তো এটা আমাদের সৌভাগ্য যে একসাথে আমরা ধ্বংস হই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া তো করেননি, এই কথা তো বলেননি যে আযাব নাযিল করবেন না। মানুষ আমরা যেই পাপ করছি, যেই গুনাহ করছি, সেই গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো ঝলক দেখাবে, দুনিয়াতে কিছু শাস্তি দিবেই, আখিরাতে তো শাস্তি রয়েছে। তার সাথে সাথে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু শাস্তি মানুষকে দেখাবেই। যেমন আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ দুনিয়াতে যে শাস্তি উপভোগ করে, মানুষের প্রতি যে শাস্তি দেওয়া হয়, আসমানি শাস্তি অথবা জমিনের শাস্তি দেওয়া হয়, যে আযাবটা দেওয়া হয়, সেটা মানুষের নিজের হাতের কামানো, মানুষের নিজের হাতে কামানো। আমাদের মধ্যে আমরা এমন গুনাহ করতে চলেছি, এমন গুনাহ করে থাকি, যেই গুনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, যে গুনার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি আযাব দেয়। যেমন আপনি উদাহরণ দিচ্ছি যে কোরআনে বর্ণিত কিছু নবী ঘটনা এবং সেই কওমের প্রতি আল্লাহ তাআলা আযাব দিয়েছেন। আমরা জেনেছি নূহ আলাইহিস সালাম, নাম শুনেছি তো। নূহ আলাইহিস সালাম হচ্ছে প্রথম রাসূল দুনিয়াতে। আদম আলাইহিস সালামের পরে তিনি প্রথম নবী ও প্রথম রাসূল। তিনি তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহকে দুনিয়াতে তার কওমের মধ্যে পাঠিয়েছিলাম ৯৫০ বছর। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর তার কওমকে দাওয়াত দিয়ে গিয়েছেন। আপনার তাফসিরে পাওয়া যায় মাত্র ৮০ থেকে ৮২ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, আল্লাহকে স্বীকার করেছিল, নূহের আনুগত্য করেছিল। বাদ বাকি আর কোন ব্যক্তি আনুগত্য করেনি। এমনকি নূহ আলাইহিস সালামের নিজের সন্তান, নিজের স্ত্রীও তাকে মানেননি, এটাকে নবী বলে স্বীকার করেননি। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন নূহ আলাইহিস সালাম পাঠালেন, নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিলেন, তখন নূহ আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেলেন, যে নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন, মানুষের মানে কথাবার্তা দেখে, ব্যবহার দেখে অসন্তুষ্ট হয়ে গেলেন। তখন নূহ আলাইহিস সালাম বললেন, হে রব্বুল আলামিন, রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে রব্বুল আলামিন, তুমি দুনিয়াতে একজন কাফেরকে অবশিষ্ট রাখো না, সমস্ত কাফেরকে ধ্বংস করে দাও। আর আমরা জানি যে কোন নবী যদি কোন উম্মতের জন্য বদদোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বদদোয়াটা সাথে সাথে কবুল করে নেয়। যাহাই নবী নূহ আলাইহিস সালাম বললেন, রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে রব্বুল আলামিন, আমার কওম, আমার জাতি আমার কথা মানেনি, তোমাকে এক আল্লাহ বলে স্বীকার করেনি, তারা শিরকে লিপ্ত ছিল, তারা আমার আনুগত্য করেনি, তোমার আনুগত্য করেনি, তুমি কি করো, তাদেরকে সব ধ্বংস করে দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বারিশ বর্ষণ করলেন, বৃষ্টি বর্ষণ করলেন, জমিনের নিচে থেকে আপনার পানি ফোয়ারা উঠতে লাগলো, এমন অবস্থা হয়ে গেল, পুরো পৃথিবী ডুবে গেল, এমনকি পাহাড়ের চূড়া পর্যন্ত ডুবে গিয়েছিল। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, হে নূহ, তুমি তোমার কওমকে, যারা ইসলাম গ্রহণ করেছে, যারা আল্লাহর পথে এসেছে, তাদেরকে নিয়ে একটা নৌকাতে চলে যাও। সেই নৌকাটা একটা পাহাড়ের চূড়াতে আপনার থেমেছিল, বাদ বাকি দুনিয়াতে কেউ অবশিষ্ট ছিল না। কেন? এই কারণে যে নবী আলাইহিস সালাম মানে নূহ আলাইহিস সালামের কথা মান্য করেন, তারা মানেনি, আল্লাহকে এক বলে স্বীকার করেনি, তারা শিরকে লিপ্ত ছিল, তারা গুনাহে লিপ্ত ছিল। তার জন্য তার সাথে সাথে আমরা জানি প্রসিদ্ধ ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূত আলাইহিস সালামের ঘটনা বলেছেন। লূত আলাইহিস সালামকে আপনার দুটো জাতির প্রতি পাঠিয়েছিলেন, দুটো গ্রামের প্রতি। সেই জাতিরা এত নিকৃষ্ট ছিল, তারা সমকামিতায় লিপ্ত ছিল। প্রথম কথা হচ্ছে তাদের প্রথম গোনা, তারা শিরক করতো। আর দ্বিতীয় গোনা, সব থেকে বড় গোনা, তারা সমকামিতায় লিপ্ত ছিল। লূত আলাইহিস সালাম তাদের কত বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেন যে, আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালাম বলেছেন যে, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জুরিদ বানিয়েছেন, মেয়েদের পাঠিয়েছেন, তাদের সাথে তুমি বিবাহ করো, সহবাস করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জায়েজ করেছেন।
তার সত্ত্বেও তারা সমক্ষমতায় লিপ্ত হয়েছিল। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন 12 জন ফেরেশতাকে লূত আলাইহিস সালামের ঘরে পাঠিয়েছিলেন। তারা এত নিকৃষ্ট ছিল, সেই ফেরেশতাদেরকেও তারা টার্গেট করেছিল সমক্ষমতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই লূত জাতিকে, কওমের লূতকে আমি ফেরেশতাদের মাধ্যমে আকাশে উঠেছি, উঠানোর পরে এমন ভাবে উল্টে দিয়েছি এবং পাথর বর্ষণ করেছি, তারা কেউ অবশিষ্ট নাই। এমনকি লূত আলাইহিস সালামের নিজের স্ত্রীও বাঁচতে পারেনি সে আযাব থেকে। কেন? সে আল্লাহ তাআলার আনুগত্য করেনি, নবীর আনুগত্য করেনি, আল্লাহ তাআলার কথা মানেনি, এক আল্লাহকে বিশ্বাস করেনি। তার জন্যই লূত আলাইহিস সালামের স্ত্রীও ধ্বংস হয়ে গিয়েছে। এখন বর্তমানে আপনারা জানবেন, ডেড সি বলে একটা জায়গা রয়েছে, একটা নদী রয়েছে, ডেড সি, একটা নদী যেটা রয়েছে জর্ডান এবং ফিলিস্তিনের যে মধ্যখানে অংশ রয়েছে, সেখানে রয়েছে ডেড সি। আর সেই ডেড সি হচ্ছে কওমের লূতের বাসস্থান। এখন সেই ডেড সিতে একটা পোকা মাকড়ও বাস করে না। কেন? এটা আযাব প্রাপ্ত জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোন এমন জায়গা থেকে বের হবে, এমন জায়গা দিয়ে যাবে, তোমরা দেখছো সেই জায়গাতে আল্লাহ তাআলার আযাব এসেছিল, সেই জায়গাতে আযাব হয়েছিল, তোমরা হয়তো কান্না করো ওই জায়গাতে, অথবা দ্রুত পার হয়ে যাও ওই জায়গা থেকে। কেননা আযাবের আসর এখনো পর্যন্ত থাকতে পারে। এমন জায়গা, আল্লাহর আযাব যখন কোন আযাব দেয় আল্লাহ রাব্বুল আলামিন, সেই জায়গাটা পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে যায়। মাত্র সামান্য বড় বড় প্রভাব ফেলেছে নাগাসাকি, আপনার হিরোশিমাতে, এখনো পর্যন্ত ওই জায়গাটা এখনো কিরকম হয়ে আছে। আর আল্লাহ তরফ থেকে ন্যাচারাল যেটা আযাব যখন আসবে, তখন সেই জায়গায় ভালো থাকবে আপনার, ধ্বংস আস্তে হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এমন কোন যেন কাজ না করে আমরা, যেই কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক দুর্যোগ না দেয়। আর একটা কথা বলবো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, সেই কোরআনে কওমে আদ বলে একটা জাতির কথা উল্লেখ করেছেন। সূরা হাক্কার মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল বলেন, ওয়া আম্মা আদু ফাহলুকু বিরিহি সারসারিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া তামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারা কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাজ নাখলিন খাবিয়া। যে কওমে আদ তারা এমন শক্তিশালী জাতি ছিল, প্রচন্ড লম্বা লম্বা আর এত শক্তি, তারা নিজ হাতে পাহাড় কেটে কেটে ঘর তৈরি করতো। তারা এত উঁচু ছিল, এত শক্তি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক শক্তিশালী বানিয়েছিল। কিন্তু তারা অহংকার করতো, তারা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়াতান, আমাদের থেকে শক্তিশালী আর কে রয়েছে, অহংকার করে বসলো। সেই কওমের প্রতি, সেই জাতির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন হুদ হযরত হুদ আলাইহিস সালাম পাঠালেন। হুদ আলাইহিস সালামকে যখন পাঠালেন, হুদ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, আল্লাহর পথে ডাকলেন, তখন সেই কওম, সেই জাতি অস্বীকার করলো। আর তারা বললো যে আমরা এর সাথে শক্তিশালী, আমরা এক আল্লাহকে মানবো না, এক আল্লাহকে বিশ্বাস করবো না, আল্লাহর আনুগত্য করবো না। তারা নবীকে হত্যা করার চেষ্টা করেছিল। সেই কওমকে, সেই জাতিকে, কওমে আদকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা আদু ফাহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া তামানিয়াতা আইয়াম হুসুমা। সেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড ঝড়ের মাধ্যমে, হাওয়ার মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। তাদের শক্তি কোথায় গিয়েছে? যেই কম যেই রকম আল্লাহ রাব্বুল আলামিন সেই কমকে সেরকম শাস্তি দিয়েছে। তারা বলছিল আমাদের থেকে শক্তিশালী কে রয়েছে? সব থেকে শক্তিশালী আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এমন হাওয়া পাঠিয়েছিলেন, এমন বাতাস পাঠিয়েছিলেন, যে যেই হাওয়া, যেই বাতাস 7 রাত 8 দিন পর্যন্ত চলতে ছিল। তারা এমন ভাবে ধ্বংস হয়েছিল, এমন ভাবে মৃত্যু বরণ করেছিল। আল্লাহ রাব্বুল বলেন, ফাতারাল কওমা ফিহা সারআ কান্নাহুম আ'জাজ নাখলিন খাবিয়া। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি তাদের দেখেন, আপনি মনে করবেন তারা খেজুর গাছের ন্যায় তারা পড়ে রয়েছে। খেজুর গাছের ন্যায় তারা পড়ে রয়েছে, এত শক্তিশালী। তার সত্ত্বেও কেউ তাদের বাঁচাতে পারেনি। তাদের অহংকার কোথায় গিয়েছে, তাদের শক্তি কোথায় গিয়েছে, তাদের কেউ রক্ষা করতে পারেনি। তো সেই ক্ষেত্রে আমাদের মাধ্যমে এমন গোনা যেন না হয়, যেই গুনার মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক দুর্যোগ দিবে, আল্লাহ আযাব দিবে। প্রাকৃতিক দুর্যোগ কখন আসে জানেন? খাস করে আপনার তখন আসে যখন ফিতরতের খেলাফ মানুষ কাজ করে। ফিতরতের খেলাফ মানুষ কাজ করে। যেমন সমকামিতা হচ্ছে ফিতরতের খেলাফ। একজন পুরুষ একজন মহিলাকে চাইবে, এটা হচ্ছে আপনার ফিতরত, এটা হচ্ছে ফিতরত। একজন পুরুষ যদি একজন পুরুষকে চায়, অথবা একজন মহিলা যদি একজন মহিলাকে চায়, এটা ফিতরতের খেলাফ। একজন মানুষ নিজের ভাই বোন, নিজের মা, নিজের খালা, নিজের ফুফু ছাড়া ইত্যাদি যে 14 জন রয়েছে, এদের ছাড়া অন্য কাউকে বিবাহের জন্য পছন্দ করবে, এটা আপনার ফিতরত।
আর কেউ যদি নিজের বোনকে বিবাহের জন্য পছন্দ করে, এটা ফেতরের খেলাফ, এটা ফেতরের খেলাফ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আমাদেরকে মুসলিম বানিয়েছে, মুসলিম বানিয়েছে। মুসলিমের প্রধান, মুসলিম মানে কি? মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জান মাল সবকিছু ত্যাগ করে আত্মসমর্পণ, এটা মুসলিম বলা হয়। আর মুসলিম হওয়ার সত্ত্বেও যদি আমরা শিরকে লিপ্ত থাকি, যদি আমরা এমন কাজে লিপ্ত থাকি যে কাজটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, তাহলে তো আল্লাহ তাআলা আযাব দিবেই। আল্লাহ তো আযাব দিবেই, আল্লাহ গজব দিবেই। প্রাকৃতিক দুর্যোগ তো আসবে আমাদের প্রতি। সুদ, ঘুষ, চুরি, ডাকাত, মিথ্যা, রাহাজানি, যত গুনাহ, সমস্ত গুনাহ আমাদের কওমের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে আগেকার কওমের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়েছেন দুটো তিনটে গুনার জন্য। যেমন লূত আলাইহিস সালামের প্রতি আযাব দিয়েছেন শিরকের জন্য, অসমকামিতার জন্য, ইত্যাদি ইত্যাদি। আপনার কিন্তু উম্মতে মুহাম্মাদি, আমার উম্মতের মধ্যে সমস্ত গুনাহ পাওয়া যাবে, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমার উম্মত করবে না। তার সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হচ্ছে এটা, একবারে আমার পুরো কওমকে ধ্বংস করবে না, কিন্তু আস্তে আস্তে সবাইকে আযাব দিবে। যেমন কওমে শুআয়ব আলাইহিস সালাম, কওমে শুআয়ব আইকা বলা হয়। কওমে শুআয়বের একটি বড় গুনাহ ছিল, তারা নাপ তুলে কম দিত, ওজনে কম দিত। মাল নেওয়ার সময় বেশি করে নিত আর দেওয়ার সময় কম দিত। বলুন তো উম্মতে মুহাম্মাদের মধ্যে এই গুনাহ আছে কি নাই? আছে। আপনার আমাদের মধ্যে এই গুনাহটা রয়েছে। কওমে লূত আলাইহিস সালাম, এখন বর্তমানে এলজিবিটি কিউ আপনার প্রসিদ্ধ, পুরো আপনার বিশ্বে প্রসিদ্ধ রয়েছে যে সমকামিতাকে প্রাধান্য দেওয়ার জন্য আপনার প্রতিটা রাজনৈতিক দল চেষ্টা করছে যে প্রাধান্য দিব না। এই যে এই গোটা আমাদের মধ্যে রয়েছে, শিরকের মতো গোনা, সুদের মতো গোনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, মক্কা বিজয় করার পরে সর্বপ্রথম যেই গুনাহটিকে তিনি ধ্বংস করেছিলেন, যেই গুনাহটিকে তিনি নষ্ট করেছিলেন, যেই গুনাহটিকে তিনি বাতিল বলে ঘোষণা করেছিলেন, সেটা হলো সুদ। আমরা জানি যে কাবা শরীফ উলঙ্গ হয়ে তাওয়াফ করতো মানুষ, পুরুষ অথবা মহিলা উলঙ্গ হয়ে কাবা শরীফ তাওয়াফ করতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন সেটা বন্ধ করেননি। আগে বন্ধ করেছিলেন যে সুদটা। কেন? সুদ হচ্ছে এমন একটি গুনাহ, যে গুনাহটা মানুষকে নিঃস্ব করে দেয়, মানুষের আমলকে ধ্বংস করে দেয়। একজন মানুষ যারা সুদ খায় তারা বড়লোক হয়ে থাকে, আর যে সুদ দেয় সে গরিব থেকে গরিব হয়ে থাকে। সেই ক্ষেত্রে সকল ইবাদের মধ্যে সুদ পড়ে। সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে সুদকে হারাম করেছে, আমাদের মধ্যে সেই গুনাহটা রয়েছে। ঘুষ, যারাই সরকারি চাকরি করে, বেশিরভাগ জায়গাতে মানুষ ঘুষ ছাড়া কোনো সরকারি কাজ করতে পারে না। কোনো একটা কাজ করবে, কোনো কাজের একটা প্রয়োজন, দাও 50 টাকা, 100 টাকা, 200 টাকা আপনার। সকল মানুষ ঘুষ ছাড়া চলেই না এখন বর্তমানে, এমন এমন পরিস্থিতি হয়ে গিয়েছে। তো এই যে গুনাহগুলো, আপনার গুনাহগুলো গুনাহ হয় বলে, এই গুনাহগুলো আমাদের উম্মতে মুহাম্মাদের মধ্যে আছেই বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক দুর্যোগ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আযাব নাযিল করে। এবার দেখুন, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কি সকল প্রতি আযাবই নাযিল করেন? না, আযাব নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি পরীক্ষাও করেন, তাদের প্রতি পরীক্ষা করেন। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম, আমি কিছু মানুষকে যে কিছু জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। কিসের মাধ্যমে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। প্রথম হচ্ছে ভয়, মানুষকে ভয় ধরবে। এখন বর্তমানে আমাদের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে মুসলমান ভারতবর্ষে আতঙ্ক হয়ে রয়েছে। ভয় এটা, যারাই দেখবেন আতঙ্ক হয়ে আছে, হয়তো তারা হচ্ছে নিজেকে, যদি কোনো সৎ মুসলমান আতঙ্কে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা এটা, আর অসৎ মুসলমান যদি আতঙ্কে থাকে আল্লাহ আযাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা তাকেই করেন যার মধ্যে ঈমান রয়েছে। আমার মধ্যে কোনো ঈমানই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন পরীক্ষা করবেন? পরীক্ষা করার কোনো মানেই আসে না। তারপরে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ক্ষুধার্তের মাধ্যমে। অনেক জায়গায় এমন হয়েছে যে বন্যার জন্য বা খরার জন্য, মহামারীর জন্য ফসল নষ্ট হয়ে যায় না? ফসল নষ্ট হয়ে যায়। ফসল নষ্ট হয়ে যাওয়া শুধু আযাব নয়, কারোর জন্য এটা পরীক্ষা। আল্লাহ তাআলা নিজেই বলেন যে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তাদের ধন সম্পদ কমিয়ে দেব, দিয়ে তাদের পরীক্ষা করব। অনেক মানুষ এমন রয়েছে, অনেক বড় লোক ধনী ছিল,
হট করে সে ব্যক্তি নেক হওয়ার কারণে সে নেক হয়ে গিয়েছে, তার ধন সম্পদ কমে গিয়েছে, জানতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ওয়ালা কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মানুষকে কখনো কখনো ফসলের মাধ্যমে পরীক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন। যে জমিতে ফসল দিবে না, ফসল নষ্ট হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাধ্যমে পরীক্ষা করবে। জানতে হবে এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আযাব নয় সবার জন্য। আযাব কার জন্য? যারা প্রকৃত গুনাহগার, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা নামাজের দিকে আসে না, সালাতের দিকে আসে না, যাকাতের দিকে আসে না, সুদের কারবার করে বেড়ায়, গোনা লিপ্ত থাকে, তাদের জন্য আযাব। আর জানতে হবে যারা নেক সৎ, তাদের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা। এর প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে অবশ্যই দিবেন। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। ওয়াবাশশিরিস সাবিরিন, এই যে পরীক্ষা হওয়ার সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরীক্ষা নিচ্ছে। এমন তো অবস্থায় আপনি আল্লাহকে গালি দিচ্ছেন না, এমন তো অবস্থায় আপনি আল্লাহকে খারাপ কথা বলছেন না। অনেক মানুষ যদি বৃষ্টি হয় বলে দেখে আল্লাহর কাজ নাই বৃষ্টি দেয়, বলে না আল্লাহর কাজ নাই বৃষ্টি দেয়, এটা হচ্ছে কুফরি কালিমা, শিরকি কাজ। এই কথা যে বলে থাকবে তার জন্য সুসংবাদ নাই, তার জন্য খুশখবরি নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, পরীক্ষার সময় যারা ধৈর্য ধারণ করবে, তারা সবর ইখতিয়ার করবে, তাদের জন্য সুসংবাদ। অবশ্যই বাশশির, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের সুসংবাদ দিয়ে দিন, তাদেরকে যারা ধৈর্য ধারণ করবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে, প্রথম কাজ করতে হবে যে এই যে দুর্যোগ আসছে, প্রথম কাজ হচ্ছে এটা যে আমাদেরকে তওবা করতে হবে। আমাদের মধ্যে এমন কোন গুনাহ কি আছে যে গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিচ্ছেন? তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা এমন ভাবে তওবা করো, খাঁটি তওবা করো, যে এমন ভাবে তওবা করতে হবে সেই গুনাহ থেকে আমরা দ্বিতীয়বার আর যাবই না। এই ভাবে যদি তওবা করে আমরা, তাহলে সেই তওবাটা কবুল হবে, অন্যথা কবুল হবে না। আমি গুনাহ করে যাচ্ছি, তওবা করে যাচ্ছি, আর সেই গুনাহ অবস্থা যদি মারা যায় তাহলে কি হবে? জাহান্নামে চলে যাবো আমরা। তো সেই ক্ষেত্রে নেক তওবা, খাঁটি তওবা, তাওবাতান নাসুহা তাকে বলা হয় যে এমন ভাবে তওবা করতে হবে যে তওবা করার পরে সেই গুনার দিকে ধাবিত হওয়া যাবেই না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় উপায় যে ইস্তেগফার করতে হবে, দোয়া করতে হবে। ইস্তেগফার মানে কি? হে রব্বুল আলামিন, হয়তো আমাদের মাধ্যমে এমন গুনাহ রয়েছে যে গুনার জন্য তুমি আযাব দিচ্ছ, হয়তো পরীক্ষা নিচ্ছ। রব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করো, সঠিক পথে চলা তৌফিক দান করো, এই দোয়া করতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে। আর তিন নম্বর হচ্ছে এটা যে গুনাহ থেকে বিরত থাকতে হবে। প্রথমেই বললাম যে তওবা করা মানেই গুনাহ থেকে বিরত থাকা। তো কথা হচ্ছে এটাই, মোট কথা হচ্ছে এটাই যে প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহর আযাব, আল্লাহর পরীক্ষা আসতেই থাকবে, হতেই থাকবে। আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন ওই রকম মানুষের মধ্যে না হয়ে যায় যে মানুষরা সকল সময় গুনাহে লিপ্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বোঝা তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، ونشهد ان محمدا عبده ورسوله. اما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في القرآن المجيد الفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغير بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. আল্লাহ রাব্বুল আলামিন যে আযাব নাজিল করে, আমরা জানি যে কোন জাতির মধ্যে, কোন কওমের মধ্যে যদি কিছু মানুষ যদি গুনাহে লিপ্ত হয়, কিছু মানুষ যদি খারাপ কাজে লিপ্ত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কিছু মানুষের প্রতি আযাব নাজিল করে না। আল্লাহ রাব্বুল আলামিন পুরো জাতির প্রতি আযাব নাজিল করে।
পুরো কওমের প্রতি আযাব নাযিল করে। যেমন উদাহরণ দিচ্ছি আপনাকে, নূহ আলাইহিস সালামের উদাহরণ দিলাম। নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে দুই ভাগ হয়ে গিয়েছিল, কিছু মানুষ ইসলাম কবুল করেছিল, কিছু কবুল করেনি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতির প্রতি আযাব নাযিল করেছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যদি আমরা যদি চাই যে আমরা আযাব থেকে বাঁচবো, তাহলে আমাদের প্রধান হাতিয়ার হচ্ছে এটা, মৌলিক হাতিয়ার হচ্ছে এটা, যে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ কিরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তুমি যখন তোমার সামনে কোনো মানুষকে খারাপ কাজ করতে দেখবে, আমি দেখছি আমার একজন মুসলিম ভাই এমন গুনাহে লিপ্ত হয়েছে, যে গুনাহ যদি না ছাড়ে হয়তো সে ধ্বংস হয়ে যাবে, তাহলে আমার কি করতে হবে? ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যদি আমার ক্ষমতা থাকে আমি হাত দিয়ে বাধা দিব। যদি আমার ছোট ভাই হয়, এটা মেরে দিব, ভাই এই কাজটা করিসনি, তাকে তাকে হাতে মধ্যে বাধা দেবো, এই কাজটা ক্ষমতা করো না, এইভাবে বলবো। তাও যদি না হয়, ফালিগাইযু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, যদি হাতের মাধ্যমে যদি বাধা দিতে না পারি, হাতের মাধ্যমে যদি ঠেকাতে না পারি, জুবানের মাধ্যমে, কথার মাধ্যমে, বায়ানের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করব, তাকে বলার চেষ্টা করব, হে ভাই এই কাজটা করো না, এই কাজটা হারাম কাজ, এই কাজ করলে গুনাহে লিপ্ত হয়ে যাবে, এটা গুনাহগারের কাজ, এই কাজ করলে হয়তো তুমি ধ্বংস হয়ে যাবে, হয়তো তুমি জান্নাত থেকে দূরে সরে যাবে, হয়তো জাহান্নামে হয়ে যাবে, তাকে বোঝাতে হবে। আর তার সত্ত্বেও যদি মুখের মাধ্যমে যদি না বলতে পারি, এমন ব্যক্তি যাকে আমি মুখের মাধ্যমে বলতে পারবো না, যদি বলতে যাই হয়তো আমার প্রতি সে ক্ষোভ হয়ে যাবে, আমাকে হয়তো মারধর করবে, আমার প্রতি রাগান্বিত হয়ে যাবে, তাহলে কি করতে হবে? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়াযালিকা আযআফুল ঈমান, তাহলে কি করতে হবে? অন্তর থেকে কমসে কম ঘৃণা করতে হবে, অন্তরে ঘৃণা করতে হবে। একজন ভাই গান চালাতে চালাতে যাচ্ছে রাস্তা দিয়ে, গান শুনতে শুনতে যাচ্ছে, সে গাড়ির মাধ্যমে হোক বা এমনিতে, আপনি দেখলেন, আপনি মুখের মাধ্যমে বললেন না, হাতের মাধ্যমে ভাই দাঁড়াও ঠেকালেন না, আপনি আপনি অন্তরে ঘৃণা করলেন না, জানতে হবে আপনার মধ্যে আমার মধ্যে কিঞ্চিত পরিমাণ ঈমান নাই। কারণ হচ্ছে অন্তরে ঘৃণা করাটা ঈমানের সব থেকে নিচু স্তর, অন্তরে ঘৃণা করাটা। আর আমি অন্তর থেকে ঘৃণা করতেই পারলাম না, জানতে হবে আমার মধ্যে ঈমান নাই। কমসে ঘৃণা করতে হবে যে কোনো গুনাহ। একজন ভাই নামাজ পড়ে না, আপনি সেই ভাইকে দিয়ে ঘৃণা করুন না, সে ব্যক্তি নামাজ পড়ে না, তার তাকে ঘৃণা করুন, সে নামাজ কেন পড়ে না। অন্তর ঘৃণা করতে হবে, সে নামাজ পড়ছে না, তারপর এমনি ঘৃণা না, নামাজের জন্য ঘৃণা আপনার, যে গুনাহ করছে গুনাহকে ঘৃণা করুন আপনি। তাও যদি বলেন না সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ও ব্যক্তি নামাজ পড়ছে না, আপনি তার সাথে উঠা বসা করছেন, খাওয়া দাওয়া করছেন, চলাফেরা করছেন, আপনি তাকে মুখের কথা বলতে পারলেন না, তাকে বোঝাতে পারলেন না, সে নামাজ পড়ছে না, তার সত্ত্বেও আপনার জানতে হবে আপনার মধ্যে ঈমান নাই। কেননা আপনি ভালো কাজে আদেশ দেননি, অসৎ কাজ যে করছে আপনি বাধাও দেননি। তো সেই ক্ষেত্রে যে আযাব দূর করার জন্য সব থেকে বড় হাতিয়ার হচ্ছে এটা, আমাদের যে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াত মানে এটা নাই যে তাবলীগি জামাত গুলো বেড়ে গেলেও আমরা সবাইকে দাওয়াত দিতে, তা নাই। মানুষকে ভালো কথা বললেই দাওয়াত, কুল্লু মারফিন সাদাকা, প্রতিটি কাজই সদকা হয়ে যায়। অনুরূপ ভাবে আপনার প্রতিটা ভালো কথায় দাওয়াত হয়ে যায়। দাওয়াতের কথা অর্থ হচ্ছে এটা, যে মানুষকে আল্লাহ দিকে আহ্বান করা, আল্লাহর পথে ডাকা, এটা হচ্ছে দাওয়াত। তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিটা ব্যক্তির কর্তব্য হচ্ছে এটা, যে আমরা যতটুকু চেষ্টা করব, যতটুকু বুঝবো, আমরা যে চেষ্টা করব মানুষকে ভালো কাজের দিকে ডাকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে রাব্বুল আলামিন আমাদেরকে এমন জ্ঞান দান করো যেই জ্ঞানের মাধ্যমে আমরা সবাই উপকৃত হব, আমিন। ওয়া রিজকান তাইয়্যিবা, হে রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল রুজি খাওয়ার তৌফিক দান করো, আমিন। ওয়া আমালাম মুতাকাব্বালা, হে রাব্বুল আলামিন আমরা যেন এমন আমল করতে পারি যে আমলটা তোমার কাছে গ্রহণযোগ্য, সেই তৌফিক দান করো, আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, হে রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে, সঠিক পথ দেখানোর পরে পথ ভ্রষ্ট করো না, আমিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা দীনিক, হে রাব্বুল আলামিন দ্বীন ইসলামের প্রতি, সঠিক পথের প্রতি কায়েম রাখার তৌফিক দান করো, আমিন। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب, হে রব্বুল আলামিন আমাদের পিতামাতা যারা মারা গেছে রব্বুল আলামিন তাদের কবরে আযাব মাফ করো, আমিন। রব্বুল আলামিন যারা বেঁচে আছে রব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত, পরেজগার, মুত্তাকি, নামাজি বানাও, আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إني أسألك رضاك والجنة الفردوس يا رب العالمين আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করো আমিন আল্লাহুম্মা আজিনা মিনান নার আল্লাহুম্মা আজিনা মিনান নার ইয়া রাব্বাল আলামিন জাহান্নামের ভয়াবহ আগুন থেকে রক্ষা করো আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين